ভাপা পিঠা বানানোর জন্য অন্যতম আইটেম হচ্ছে লাগবে আপনাদের গুড়। এখানে গুড় দেখা যাচ্ছে, পাটালি গুড় আছে, আবার উত্তম রসের ঝোলা গুড় আছে দেখতে পাচ্ছেন। তারপরে লাগবে আটা, এখানে আটা দেখা যাচ্ছে। এরপরেই আছে ভাপা পিঠা বানানোর কেস, এটা আরেকটা কেস। এখন প্রক্রিয়া শুরু হচ্ছে। আটাটাকে নেড়ে কাপের মধ্যে দেওয়া হচ্ছে নির্দিষ্ট পরিমাপে। সুন্দর করে শেপ দিতে হবে। আর গুড় মেশানো হচ্ছে। গুড়টা মেশানো হচ্ছে। এবার নারকেল দেওয়া হচ্ছে। যারা নারকেল পছন্দ করেন তারা নারকেল খেতে পারেন, নারকেল পছন্দ না করলে নারকেল ছাড়াও খাবেন। নারকেল দিয়ে ভরাট করা হচ্ছে। এরপরে আবার একটি চাউলের আর একটা পরত দিয়ে প্লেন করা হচ্ছে। এটার সাইজটা কিন্তু বড় হবে। শেপ করা হচ্ছে। এটার আকৃতি দেওয়ার প্রক্রিয়া চাউল দিয়ে, চালের গুঁড়ো দিয়ে আসলে। এখানে হাঁড়িতে পানি গরম চলছে। এটা বাজারে এই ধরনের ভাপা পিঠার হাঁড়ি খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখুন তুললে ভিতরে পিঠা অলরেডি তৈরি হচ্ছে, ভাপও হচ্ছে। দেখা হবে যে পিঠাটা তৈরি হচ্ছে কিনা ঠিক মতো। হ্যাঁ, পিঠাটা পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। হাত দিয়ে নেড়ে দেখতে হবে যে পিঠাটা শক্ত নরম মানে পুরোপুরি হয়েছে কিনা বোঝার জন্য এই যে ছিদ্রওয়ালা হাঁড়ি, এটার মধ্যেই কেসটা দিয়ে দিতে হয়। প্রসেস করা হচ্ছে। এভাবে দিয়ে দিলে ঢাকনাটা সরিয়ে ফেলতে হবে থাকতে ভালো করে। ঢাকনা সরিয়ে দেওয়ার পরে যদি কোনো ধরনের মনে হয় যে শেপ করা দরকার, ঠিক আছে, হয়ে গেল পিঠা।